শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমরা কিছু ইন্টারোগেটিভ প্রশ্নবোধক সেন্টেন্স বা বাক্য আমরা উপস্থাপন করেছি। এই প্রশ্নবোধক সেন্টেন্সকে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি যদি আমাদের প্রসেস এবং নিয়মটা আমাদের জানা থাকে। যেমন আমরা একটি সেন্টেন্স এখানে লিখেছি, যেমন আই প্লে, মানে কি আমি খেলি। এই খেলাটাকে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি? আমি কোথায় খেলি, কিভাবে খেলি, কখন খেলি, কেন খেলি। মানে একটি সেন্টেন্সকে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি যদি আমরা ডব্লিউএস কোশ্চেন ব্যবহার করি, ইউজ করি, তাহলে এটাকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারব। যেমন আমি কখন খেলি, ডু আই প্লে, আমি কি খেলি, এটাকে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করে দেখাবো। যেমন আমি কখন খেলি। আচ্ছা, এখানে কখন কখন বলতে এখানে সময় বোঝাচ্ছে। এই কখন ডব্লিউএস কোশ্চেন, এটাকে আমরা সময় বোঝাচ্ছি। যেমন কখন মানে হয়, ডু আই প্লে, কখন খেলি। আচ্ছা, এটা গেল। আমি কোথায় খেলি। কোথায়, এটা একটা স্থানের, জায়গার নাম বোঝাচ্ছে। তাহলে কোথায়, হায়ার, হায়ার ব্যবহার করব। হায়ার ডু আই প্লে, আমি কোথায় খেলি। আচ্ছা, আমি কেন খেলি। আচ্ছা, কেন, এটা জিনিস কি হবে, হয়, মানে কারণ বোঝাচ্ছে। কেন একটি কারণ। তাহলে আমরা কেন খেলি, তাহলে আমরা এখানে হয় ইউজ করব। হয় ডু আই প্লে, আমি কেন খেলি। আমি কি খেলি। আচ্ছা, কি খেলি, হোয়াট, ডব্লিউএসএটি, হোয়াট ডু আই প্লে, আমি কি খেলি। আচ্ছা, যদি আমরা বলি আমি কিভাবে খেলি, তাহলে কিভাবে, হাউ, হাউ ডু আই প্লে, আমি কিভাবে খেলি। আচ্ছা, একটি সেন্টেন্সকে আমরা ভিন্নভাবে উপস্থাপন করব যদি আমাদের এই ডব্লিউএস কোশ্চেন ব্যবহার না করার প্রসেস জানতাম, তাহলে আমরা একটি সেন্টেন্সকে ভিন্নভাবে উপস্থাপন করতে পারতাম না। এক্স্যাক্টলি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কারোর সাথে আমরা যখন কথা বলি, প্রশ্ন করি এবং প্রশ্নের উত্তর দিই, তখন আমাদের এই ডব্লিউএস কোশ্চেনগুলো ইউজ করতে হয়। এই বিষয়টি আমাদের যদি মাথায় থাকে, তাহলে আমরা অনেকভাবে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দিতে পারবো। এক্স্যাক্টলি। সবাইকে